শুক্রবার সকালে আহমেদাবাদ এসে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধীর পায়ে এগিয়ে যান ধ্বংসস্তূপে পরিণত দুর্ঘটনাস্থলের দিকে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গোটা এলাকায় নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। দুর্ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। ব্যারিকেডে ঘিরে ফেলা হয় পুরো চত্বর। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেলও। ঘটনাস্থলে কাজ শুরু করেছে ফরেনসিক দল। তল্লাশিতে নামানো হয়েছে স্নিফার ডগ। সন্দেহ ধ্বংসস্তূপের নিচে এখনও কেউ আটকে থাকতে পারেন, তাই চলছে তীব্র তল্লাশি। পরিদর্শনের পর নরেন্দ্র মোদি ছুটে যান হাসপাতালে, দেখে আসেন আহতদের, কথা বলেন তাদের সঙ্গে। এই দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন মাত্র একজন, ৩৮ বছর বয়সী রমেশ বিশ্বাস কুমার বুচারভাদা, যিনি ব্রিটিশ নাগরিক হলেও ভারতীয় বংশোদ্ভূত। বিমানের 11A নম্বর সিটে বসেছিলেন তিনি, যেটি ছিল একটি ইমার্জেন্সি দরজার কাছাকাছি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও চিকিৎসাধীন তিনি। এখন পর্যন্ত খোঁজ মেলেনি ব্ল্যাক বক্সের। ডিএনএ নমুনা সংগ্রহ চলছে জোর কদমে। এমনকি বিদেশে থাকা যাত্রীদের পরিবারের সদস্যদেরও জানানো হয়েছে তাদের নমুনাও দ্রুত সংগ্রহ করা হবে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোট ২৬৫ জন, যাদের মধ্যে বিমানের ২৪১ জন, ২২৯ জন যাত্রী এবং ১২ জন বিমানকর্মী এবং ২৪ জন চিকিৎসা ছাত্রাবাসের বাসিন্দা। এই দুর্ঘটনাকে ইতিমধ্যেই ভারতের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। কলকাতা থেকে সুচরিতা কংসবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।